এই মাঠে আমাদেরকে জনসভা করার সুযোগ দান করেছে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি আমাদের নেতা সৈয়দনা হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, লম্বা কথা বলার সুযোগ নেই, আজান হবে, এই কারণে আমরা নামাজের আগেই প্রোগ্রামটা শেষ করবো ইনশাআল্লাহ। আমি দুটি কথা বলতে চাই সংক্ষেপে। প্রথম কথা হলো, আমরা জামাত ইসলামী করি। জামাত ইসলামী দীর্ঘদিন থেকে সাধনা, স্লোগান, আল্লাহ আইন চাই, সবটুকু সাধন চাই, এই স্লোগান আমরা বহুদিন দিয়েছি। আল্লাহ আইন কি জিনিস, সবটুকু সাধনটা কি জিনিস, এটা আমরা বুঝতে পারিনি। তবে একটু সব লোক দায়িত্ব থেকে কি হয় সেটা আমরা বুঝতে পেরেছি। জামাত ইসলামের দুই কেন্দ্রের নেতা সৎ ছিলেন, ওনাদের মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয় সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। 1 টাকাও দুর্নীতি করে নাই, আমাদের এমপিরাও দুর্নীতি করে নেই, আমাদের উপজেলার চেয়ারম্যান যারা হয়েছিলেন তারাও দুর্নীতি করে নেই। এটা প্রমাণিত হয়েছে। কি বলেন? যারা বলে আমরা নাকি দায়িত্ব পালন করতে পারবো না, দেশ চালাতে পারবো না, তাদেরকে আমি বলতে চাই, জামাত ইসলামী বর্তমান আমিরে জামাত, তার আলোচনা, তার কথাবার্তা দেশ বিদেশে রাষ্ট্রদূতরা তাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, তাকে যেভাবে তারা ভালো বলে বেছে নিয়েছেন, এই ধরনের নেতা বাংলাদেশে আর আছে বলে আমার জানা নেই। এই জন্য আমরা বিশ্বাস করি জামাত ইসলামী এবার 11 দল মিলে যে ঐক্য হয়েছে, এই ঐক্যের মাধ্যমে জামাত ইসলামী আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ন্যায় ইনসাফপূর্ণ একটি সমাজ, একটি রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা মানবিক সরকার গঠন করতে চাই, যে সরকার গঠন হলে মানুষের মৌলিক অধিকার তারা ফিরে পাবে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলি সমস্যার সমাধান একমাত্র ইসলামের পথেই সম্ভব, কোরআন আইন প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। এই জন্য আমাদের সারা দেশের স্লোগান হয়েছে, মূল স্লোগান একটি হয়েছে যে সকল দলকে দেখেছি, এবার দাড়িপাল্লাকে দেখবো ইনশাআল্লাহ। কি বলেন? আমরা যেখানেই গিয়েছি, বিশেষ করে মা বোনদের কাছে যে কথা শুনেছি, তাদের বক্তব্য হলো আমরা তো দাড়িপাল্লার ভোট দিয়েছি, আর দাড়িপাল্লা ছাড়া ভোট দেবই বা কোথায়? সকলে রান্না খেয়েছে, এবার একটু রান্না হলিতে খায় দেখি। এমনকি হিন্দু অমুসলিম ভাইদেরও মুখ থেকে কি কথা বের হয়েছে। কারণ আমরা বিগত দিনে তাদের উপাসনাগার করে, তাদের মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে আমরা লুটতরাজ করতে দেইনি। আমরা নিজেরা চাঁদাবাজি করি না, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমাদের ছেলেরা চাঁদাবাজি করে না, কিন্তু অন্য সংগঠনের ছেলেরা কি করে? দিনে দুপুরে দোকান থেকে লোক টেনে বের করে নিয়ে পাথর দিয়ে কুটে মাথা ফেটে হত্যা করে। তাদের নিজের দলের দলীয় আন্দোলনে 200-র অধিককে হত্যা করেছে এই 5 তারিখের পর থেকে। যারা নিজেদের দলের মধ্যে সমস্যার সমাধান করতে পারে না, দলীয় আন্দোলনে হত্যা করে, তাদের হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তাদের দ্বারা জনগণ কি কল্যাণ পাবে? এই জন্য আসুন, আমি তো বহুবার নির্বাচন করেছি। উপজেলার চেয়ারম্যান আপনার নির্বাচন করেছিলেন 14 সালে। যে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করলেন অনেক ভোটে, সকল ভোট কেন্দ্রে ফার্স্ট, 3টি ভোট কেন্দ্র ছাড়া। যত ভোট দিলেন মামলাও তত লাগানো। কি বলেন? 35টি মামলা আমার লাগানো হয়েছিল। 1টি মামলা আমার আমিত্ব সাজা দেওয়া হয়েছিল। মামলা বাড়লো, কি বলেন? ভোট বেশি পাওয়া গেল, মামলা বেড়ে গেল। কেন? জনগণকে যদি আমাদের ভোট দেওয়া শুরু করে দেয়, জনগণ আমাদেরকে মাপ দেবে না। আমাদের সারা দেশের এই চিত্র, জামাত ইসলামী প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে। পলাশবাড়ি সিএসি অটো রিক্সার চাঁদা দেয়নি, বন্ধ করেছি। আমরা জনসভা নিয়ে ঘোষণা দিয়েছিলাম, বন্ধ হয়েছে। এই জন্য চাঁদাবাদ মুক্ত একটা দেশ আমরা গঠন করতে চাই।
এই দেশের জনগণ একটি পরিবর্তন দেখতে চায়। 54 বছর যারা শাসন করেছে তারা নিজেদের আখের গোছাছে, জনগণের কিছু করে নাই, দেশের জন্য কিছু করে নাই। এবার জনগণ সিদ্ধান্ত নিতে চায় 54 বছরের পর যদি দেশের জন্য কোনো পরিবর্তন না হয়ে থাকে, 5 বছরের জন্য আমরা দিয়ে দেখি না কেন তারা কি পরিবর্তন ঘটাতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আমাদের বিপক্ষে নয়। দীর্ঘদিন আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে লোককে সরিয়ে দেওয়া হতো। আমাদেরকে কি বলা হতো? জঙ্গি বলা হতো, রাজাকার বলা হতো। কিন্তু একটু জরিপে এসেছে রাজাকারের সঙ্গে তাদেরই বেশি। এই জন্য এগুলি কথা বলে আর লাভ হবে না। জনগণ এখন আগামী দিনের জন্য ভালো কিছু দেখতে চায়, বিশেষ করে মা বোনেরা আরো দেখতে চায় আল্লামা দেওয়ান সাইদি সাহেবের মতো আলেমকে মিথ্যা মামলা দিয়ে বিস্ফোরণ হত্যা করলো, মা বোনেরা তার বিষয় দেখতে চায়। হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা যদি থেকে থাকুন, আপনার একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। আমরা আপনাদের কৃষ্ণ নন্দীকে আমরা খুলনা এক আসনে প্রার্থী বানিয়েছি এবং তাকে আমরা এমপিও বানাবো ইনশাআল্লাহ। কারণ কি? আপনাদের দাবি দেওয়া সংসদে উপস্থাপন করবে, আপনাদের কথা বলার কেউ ছিল না, আমরাই সেই ব্যবস্থা করে দিচ্ছি। এজন্য হিন্দুরা এই দেশের নাগরিক, তারা সংখ্যালঘু না। আমরা তাদের উপর অত্যাচার নির্যাতন করতে দেইনি। আগামী দিনে আমরা তাদেরকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আমরা সুযোগ করে দেব। পশ্চিমকালেও তাদের মন্দিরে, তাদের উপাসনাগারে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, ওখান কোন জায়গায় কেউ হামলা দিতে পারবে না, এই নিশ্চয় আমরা দেব। আমরা জামাত ইসলামী সরকার গঠন করলে নিরাপত্তা আমরা দেব, সকল জনগণের নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনাদের এলাকার থেকে বড় একটা দাবি যে পলাশবাড়ির চৌমাদার থেকে যে রাস্তাটাই ভেতর দিয়ে চলছে, এই রাস্তাটা যদি একদম বোনার পড়া জায়গায় থেকে যায় তাহলে একটা মিনি বিশ্ব রোড হওয়ার সম্ভাবনা আছে। জনগণের চলাচল সবকিছু সুন্দর হবে। এই জন্য আমাদের পরিকল্পনা আছে, আমরা নির্বাচিত হতে পারলে এই রাস্তাটা মিনি বিশ্ব রোড হবে ইনশাআল্লাহ। কত পাক, কত কি, কত ঝামেলা, এত লোক এই রাস্তাতে চলাচল করে, এত ভ্যান রিক্সা চলে, কিন্তু মানুষ নিরাপত্তার সহিত চলতে পারে না।